নিয়েছি যে দক্ষ প্রজাপতির কন্যা সতীর 51টি সতীখণ্ড হলো বিষ্ণু চক্রের দ্বারা, এক একটি জায়গায় পড়লো এবং এক একটি জায়গায় পীঠ নির্মাণ হলো। এইরকম ভাবে তন্ত্রে বলা হচ্ছে যে 51টি মূল পীঠ। এবং তন্ত্রে অন্য জায়গায় কিন্তু 108টি উপপীঠের কথাও বলা আছে। তো যাই হোক, এইটি হলো কিন্তু একটি মূল পীঠ। মায়ের 51 যে মূল সতী অঙ্গ পতিত হয়েছিল তার মধ্যে এটি একটি মূল পীঠ। এইখানে মায়ের অধরষ্ট অর্থাৎ নিচের দিকের যে ঠোঁটটি সেইটি কিন্তু পতিত হয়েছিল। এইখানে মা কিন্তু দেবী ফুল্লরা রূপে বিরাজ করছেন, অর্থাৎ প্রফুল্লিত যিনি দেবী, যিনি সবসময় প্রফুল্ল তা প্রদান করেন, তিনি হচ্ছেন এই ফুল্লরা এইখানে। এবং মায়ের পীঠরক্ষক ভৈরব হচ্ছে মায়ের যে সতী অংশ, সেটিকে রক্ষা করার জন্য প্রত্যেকটা জায়গায় একটি করে ভৈরব আছে। এইখানে কিন্তু মহাদেব বিশ্বেশ্বর রূপে বিরাজ করছেন। সত্যযুগে যখন এইরকম ঘটনা হয়ে গেল, তারপরে কিন্তু দেবীর কঙ্কালী তলায় শেষ যে সতী অংশ সেটি পতিত হয়ে গেল। যেহেতু মহাদেব মহামায়া সতীর আবেশে এতক্ষণ মত্ত ছিলেন, যখন মায়ের সমস্ত অঙ্গই এক একটি জায়গায় পীঠস্থান হয়ে গেল, তখন অন্তিমে কিন্তু মহাদেব দেখলেন যে আর সতীর কোনো অংশ আমার কাছে নাই, একমাত্র স্মৃতি ছাড়া। তো এই স্মৃতিকেই ভর করে এইখানে মহাদেব এসেছিলেন, যেখানে পূর্বেই কিন্তু একটা সতীপীঠ হয়ে গেছে, মানে ওখানে দেবীর অধর পল্লব পড়েছে, নিচের অংশটা পড়েছে। তো তার ঠিক এইখানে গিয়েই দেবীকে স্মরণ করে, দেবীকে চিন্তন করে মহাদেব কিন্তু 108 বিন্দু চোখের জল ফেলেছিলেন। এবং এই যে কুণ্ডটা আমরা দেখছি এইখানে, এই কুণ্ডটাতেই কিন্তু সেই নীল পদ্মের কুণ্ড, এবং এক একটি করে জল পড়েছিল মহাদেবের, এবং এক একটি করে নীল পদ্ম উৎপন্ন হয়েছিল। পরবর্তীকালে ত্রেতা যুগে যখন রামচন্দ্র আবার দেবীকে জাগরিত করে দেবীর প্রসন্নতা বিধানের মাধ্যমে ওর রাবণকে বধ করবেন বলে দেবী পূজার প্রারম্ভ করছেন, তো তখন বিধান হলো যে সন্ধি পূজায় কিন্তু তাকে 108টি নীল পদ্ম দিয়ে মহাদেবীকে প্রসন্ন করতে হবে। তো ভার পড়লো কার? ভার পড়লো কিন্তু একাদশ রুদ্র অবতার হনুমানজির উপরে ভার পড়লো, যে তুমি খুঁজে নিয়ে এসো। হনুমান সর্বত্র খুঁজেও কিন্তু কোনো জায়গায় কিন্তু এই নীল পদ্ম পেল না। খুঁজতে খুঁজতে দক্ষিণাবর্ত থেকে আর্যাবর্তে চলে এলো, অর্থাৎ এটা তো আর্যাবর্তে দেখা গেল একমাত্র এই কুণ্ডের মধ্যেই 108টি নীল পদ্ম একটা কুণ্ডের মধ্যেই ফুটে আছে। এবং সেই পদ্ম কিন্তু কখনো কোনোদিন মূর্ছিত হয় না, একই রকম ভাবে জ্যোতি সম্পন্ন, কারণ ওটা তো শিবের অংশে জন্ম, শিবাংশে জন্ম তার। তো ঠিক সেই রকম ভাবে কিন্তু এই যে যেমন শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের সৃষ্টি, সেরকম কিন্তু এখানে নীল পদ্মেরও সৃষ্টি হয়েছিল। তো সেই জন্যে এই হনুমান কি করলেন না, রামের আজ্ঞা পালন করার জন্য 108টি পদ্ম সঞ্চয় করে জয় শ্রীরাম বলে গেলেন, যেখানে লঙ্কায় দেবী যোগমায়ার পূজা হচ্ছে। আশ্বিন মাসের এই কিছুদিন আগেই গেল, আশ্বিন মাসের যে কল্পে পূজা শুরু হয়েছে সেইটার জন্য। তো ওখানে সন্ধি পূজার সময় যখন সংকল্প করা হলো যে 108টি নীল পদ্ম দিয়ে তোমার আমি চামুন্ডা রূপের পূজা করব, তো তখন দেখা গেল যখন দিতে শুরু করা গেল, তখন দেখলে 107টি পদ্ম। একটি পদ্ম কিন্তু তখন মা নিজের হাতে নিয়ে রেখে দিয়েছেন, কারণ এটা যেহেতু মহাদেবের চোখের জল থেকে উৎপন্ন হয়েছে, তো দেবী তো এটা চরণের মধ্যে নিতে পারেন না। তো সেই জন্য একটি পদ্ম কিন্তু মান রক্ষা করার জন্য নিজের হাতের মধ্যে তিনি নিয়ে রেখে দিয়েছিলেন। পরবর্তীকালে রামচন্দ্র বলেছিলেন যে আমি তো পদ্মলোচন, আমি নিজের চোখ দিয়ে কিন্তু আরেকটি সংখ্যা পূর্ণ করব। তখন দেবী কিন্তু সাক্ষাৎ দর্শন দিয়ে বলেছিলেন তুমি বিজয়ী হবে। আমি এতদিন পর্যন্ত রাবণের আশ্রয়ে ছিলাম, রাবণ অপরাজেয় ছিল, আজ থেকে কিন্তু আমি রাবণের এই যে দোষ, এই দোষকে আশ্রয় করে আমি তাকে পরিত্যাগ করলাম এবং তোমাকে বিজয় শ্রীর বরদান দিলাম। আগামী যে আশ্বিন শুক্ল দশমী, সেই দিনই কিন্তু তুমি বিজয় উৎসব পালন করবে। এই বলে কি হলো না, দেবী কিন্তু লঙ্কার থেকে অন্তর্ধান হয়ে তিনি কাশ্মীরে চলে গেছিলেন। কাশ্মীরে কিন্তু দেবী সেখানে বিরাজিত করছে। যতদিন পর্যন্ত দেবী লঙ্কাতে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু রাবণ ছিল অপরাজেয়। তো এইরকম ভাবে কিন্তু এই মহিমা, এরপরে কিন্তু অনেক পরে এই যে সতীপীঠ, এই সতীপীঠটি কিন্তু অবলুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে একজন এইখানে জঙ্গল বনে পরিণত হয়, একজন ঋষি, একজন সাধু এসে পরে সমস্ত যে গ্রামবাসী তাদেরকে ডেকে বলে এটি একটি সতীপীঠ, এবং যে আমরা
মায়ের শিলাখণ্ডটি দেখলাম, সতী দেহখণ্ডটি, সেইখানে একটি ত্রিশূল গেঁথে দিয়ে বলে এইখানেই মায়ের কিন্তু সতীর যে শিলাখণ্ডটি রয়েছে সেটি রয়েছে। কথিতে আছে, কিংবদন্তি আছে যে দেবী এখানে জীবিত। দেবীর যে শিলা, আমি যদি 5 বছর 10 বছর পরে আসি, দেখা যাবে যে তার কিন্তু আকৃতি বৃদ্ধি পায় এই রকম। তো যাই হোক, তো এই রকম ভাবে তিনি এইটি বলেই সেখান থেকে কিন্তু অন্তর্ধান হয়ে যান, অর্থাৎ অদৃশ্য হয়ে যান। পরবর্তীকালে সেই যে গ্রামবাসীরা তারা ঘুরে দেখে যে এখানে একটি শিলা রয়েছে, এবং সেটি কিন্তু পরবর্তীকালে দেবী ফুল্লরা নামে জগতে প্রসিদ্ধ হন। বলো বলো ফুল্লরা মাতা কি। আগেই বলা হচ্ছে পিছরক্ষক ভৈরব, ওই সামনেই রয়েছে বিশ্বেশ্বর ভৈরব। এইখানে এই ফুল্লরা সতীপীঠে আরো দুটি জিনিস কিন্তু খুব আকর্ষণীয়, যেটি সমস্ত সতীপীঠে দেখা যায় না। এইখানে একটি হচ্ছে শিবা ভোগতলা। শিবা কথার অর্থ হচ্ছে শিয়াল। যে কোনো তন্ত্র পূজার আগে, যে কোনো কালী পূজা, যে কোনো তন্ত্র পূজার আগে শিয়ালের উদ্দেশ্যে কিন্তু ভোগ দেওয়ার নিয়ম, এবং সেই শিয়াল সেই ভোগটি গ্রহণ করে যেমন আনন্দ শহরে চিৎকার করবে, তার উপরে কিন্তু তার সিদ্ধি বা অসিদ্ধি এইটি কিন্তু নির্ভর করে। তো এই জন্যে আগেকার দিনে এইখানে যেহেতু গহন অরণ্য ছিল, বহু তান্ত্রিক সন্ন্যাসীরা কিন্তু এখানে মায়ের দর্শনের জন্য আসতেন, এবং প্রথমে কিন্তু ওই শিবাভোগ তলায় শিয়ালদের উদ্দেশ্যে ভোগ প্রদান করতেন। এখন যেহেতু আস্তে আস্তে লোকালিটি বেশি হয়েছে, তো এখন সেরকম হয়তো আর খুব একটা দেখা যায় না। এইটি হলো একটি মূল আকর্ষণ। মায়ের মন্দিরের ঠিক পিছনেই এই শিবাভোগ তলাটি আছে, আমরা দেখে নেব। আরেকটি যেটা মূল আকর্ষণ হচ্ছে যে মায়ের মন্দিরের ডান দিকে, পিছন দিকে ডান দিকে একটি কিন্তু পঞ্চমুণ্ডির আসন আছে। অপঘাতে মৃত্যু মানুষের মুন্ড, সর্পের মুন্ড, শৃগালের মুন্ড, কুকুরের মুন্ড এবং বাঁদরের মুন্ড, পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে সেখানে কিন্তু দেবীর তন্ত্র মার্গে দেবীকে দর্শন করার বিধান বলা আছে। কিন্তু বহু জায়গায় দেখা যায় সাধক এই পঞ্চমুণ্ডির আসনে বসে পড়ে সিদ্ধি লাভ করে এই মুন্ডগুলোকে বিসর্জন করে দেন, অর্থাৎ তাদেরকে মুক্তি প্রদান করে। কিন্তু এইখানে যে পঞ্চমুণ্ডির আসনটি আছে এটি কিন্তু আজ অবধি কিন্তু জাগ্রত, অর্থাৎ অনধিকারী ব্যক্তি যদি এই আসনে বসে যায় মৃত্যু অবধারিত, এবং যদি অধিকারী ব্যক্তি হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু করুণাময়ীর তার দর্শন আজও কিন্তু হয়। সেই জন্য একদিক থেকে এটি খুব ভয়ঙ্কর, একদিক থেকে কিন্তু সেটি খুবই দুর্লভ একটি বস্তু। তো এইটি হলো আপাতত সংক্ষিপ্ত আকারে এই ফুল্লরা সতীপীঠের বর্ণনা।